লক্ষ্মীর ভান্ডার যারা পেয়েছেন তারা কিন্তু 60 বছরে রিটায়ার করবেন না। এই লক্ষ্মীর ভান্ডার যখন আপনার 60 বছর বয়স হবে ওটা ওল্ড এজ পেনশনে চলে যাবে, অর্থাৎ যত দিন বাঁচবেন এই পেনশন আপনারা পেয়ে যাবেন, এই পেনশন বন্ধ হবে না। লক্ষ্মীর ভান্ডার অনেকে এখনো যারা পায়নি, সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকারে তারা আবেদন জানিয়েছিলেন। তাদের আবেদনগুলো দেখে আরো 13 লক্ষ মহিলা 1 ফেব্রুয়ারি থেকে লক্ষ্মীর ভান্ডার পাবেন। তাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা চলে যাবে যারা এখনো পাননি। 10 লক্ষ ওল্ড এজ পেনশন 1 ফেব্রুয়ারি থেকে পাবেন যারা ওল্ড এজ পেনশন এখনো পাননি। 10 লক্ষ তার থেকে বাঁচা হয়েছে। 1,04,000 বিধবা ভাতা তাদেরও দেয়া হচ্ছে, 1 তারিখ থেকে পাবেন। এগুলো করা হয়েছে অলরেডি, 1 তারিখ থেকে পাবেন। মনে রাখবেন, কন্যাশ্রী প্রকল্পে 85 লক্ষ মেয়ে কন্যাশ্রী, আরো 10 লক্ষ হচ্ছে, 95 লক্ষ। আমি চাই এটা 1 কোটি ছাড়িয়ে যাক। আমার 1 কোটি কন্যাশ্রী 100 কোটি মানুষের জন্ম দেবে সারা ভারতবর্ষ জুড়ে। যাদের চাষের জমি নষ্ট হয়ে গেছে সেই কৃষকদের টাকা পাবেন। ক্রপ ইন্স্যুরেন্সের টাকা আপনাকে দিতে হবে না, আপনারা পাবেন। জঙ্গিপুরে জাকির আরেকটা মেডিকেল কলেজ হাসপাতাল করছে, আমরা পারমিশন দিয়ে দিয়েছি, দিল্লিতে আটকে আছে। ওটা হয়ে গেলে আরেকটা মেডিকেল কলেজ জঙ্গিপুরে হবে। এবং অরিজিৎ যে খুব ভালো গান গায়, অরিজিৎকেও জমি অ্যাপ্রুভ করে দিয়েছি, কারণ অরিজিৎ অনেক বড় স্কুল থেকে শুরু করে আরও অনেক কিছু করছে। আমরা খুশি, আমরা তাকে আগাম অভিনন্দন জানাই। সংখ্যালঘু ছেলেমেয়েরা বলুন তো, কত ছেলেমেয়েরা আপনাদের স্কলারশিপ পেয়েছে? 3 কোটি। কত পেয়েছে? 3 কোটি। 10 কোটি যদি বাংলায় মানুষ হয়, 3 কোটি ঐক্যশ্রী স্কলারশিপ পেয়েছে। 17% ওবিসি রিজার্ভেশনের মধ্যে 97% আপনাদের ঢোকানো হয়েছে। ওবিসি রিজার্ভেশন সংখ্যালঘু হওয়ার পরে তাদের প্রজেক্ট বন্ধ করে দিয়েছে। আমি তাদের জন্য চালু করেছি মেধাশ্রী প্রকল্প। আমার দরকার নেই, যাতে তারা বঞ্চিত না হয়, ভালো মানুষ তৈরি করতে পারে, সেই জন্য তাদের জন্য করেছি মেধাশ্রী প্রকল্প। শিক্ষাশ্রী, যারা শিডিউল কাস্ট, যারা শিডিউল ট্রাইব, তাদের জন্য জয় জোহার প্রকল্প, তপশিলি বন্ধু প্রকল্প, মাঝের থান প্রকল্প, জায়ের থান প্রকল্প, ধামসা মাদল প্রকল্প, তাদের জন্য তপশিলি বন্ধু পেনশন, এবং তারা লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে শিক্ষাশ্রী থেকে শুরু করে সব কিছু পাচ্ছেন।